হ্যালো দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি অবস্থান করতেছি ঐতিহাসিক পাটাল দিঘি, যার অবস্থান বগুড়া জেলার অন্তর্গত কাহালু উপজেলা জামগ্রাম ইউনিয়ন অবস্থিত। এই দিঘিটি হচ্ছে জামগ্রাম এবং জামাদার পুকুর মাঝামাঝি অবস্থান। জামগ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এবং জামাদার পুকুর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে মাঝামাঝি অবস্থানে এই পাটাল দিঘি অবস্থিত। এটা হচ্ছে কালী মন্দির, এই পাড়ে অবস্থিত, ভাটাল দিঘি পাড়ে অবস্থিত এই কালী মন্দিরটি স্থাপন করেছে কি দেখুন, জামাদান ইউপি ভাটাল দিঘি শ্মশান মন্দির উন্নয়ন কাজে উদ্বোধন করেন। এই দিঘিটা হচ্ছে আনুমানিক 10 বিঘা হয়ে যাবে, 10 বিঘার বেশি হয়ে যাবে দিঘির। দিঘির ওই পারে একটা দেখতে পাচ্ছেন একটা গাছ রয়েছে, সম্ভবত একটা আমের গাছ। আর এখানে শ্মশান রয়েছে, দেখুন শ্মশান, এখানে শ্মশানে দেখুন ওদের অনেক কবর রয়েছে শ্মশানে। দেখুন ওই পাশে যে যায় সমাধিস্থল, ওদেরকে হিন্দু ধর্মাবলীকে শ্মশান স্থল বা সমাধিস্থল বলে। আমাদের যিনি কবর, ওদের সমাধিস্থল বলে। মৎস্যচাষীরা এখানে চাষ করে, মৎস্য চাষ করে এখানে, হয়তো ওরা ইজারার মাধ্যমে এটা নিয়ে নিচ্ছে সরকার থেকে। এই সামনে দেখুন জঙ্গল গাছ রয়েছে, বিশাল বড় এক পুকুর। এ পাশে রয়েছে তালের গাছ, খেজুরের গাছ, পাড়তে রয়েছে। এ বাড়িতে বটের গাছ এবং সমাধিস্থল হিন্দু ধর্মাবলীদের। সামনে দেখতে পাচ্ছেন একটা পানি উত্তোলন করার ডিপ ঘর, যেখান থেকে গভীর নলকূপ থেকে পানি উত্তোলন করতেছে এই পুকুরে পানি দেওয়ার জন্য। পানি দেখতে খুবই কাঁচে ছচ্ছমতো এই পাটাল দিঘির পানিটা। দেখুন এখানে গাছ লাগানো হয়। চলুন দিঘির ওই পারে যাই। এই দেখুন, এটা তো পার হতে হবে এখন, পারে কি এক অবস্থা। এই দেখুন দেখি, এখানে সেচ ব্যবস্থার কারণে হয়তো এটা দিয়েছে। এই দেখুন বিশাল, হিন্দু ধর্মাদের সমাধিস্থল। এই দেখুন এগুলো হিন্দু ধর্মের সমাধিস্থল। এখানে অনেকে দিয়ে এসছে, এখানে জঙ্গল দিকে আর না যায়। দেখুন বিশাল বড় একটা দিকে। ঐতিহাসিক পাটাল দিঘি দেখুন, কত বড় বিশাল একটা দিঘিটা। এই দিঘির বয়স প্রায় 300 বছর উপরে।
যে জমিদার এই দিঘিটা খনন করেছিল বা তার শাসন আমল ছিল, তার ইতিহাস সঠিক না জানার কারণে বলতে পারতেছি না জমিদারের নাম কী ছিল বা জমিদারের বাসভবন কোথায় ছিল। এই পর্যন্ত জানা গেছে যে এরকম অনেক দিঘি রয়েছে এই জমিদারের, বর্তমানে সেগুলো বিলুপ্তর পথে। তো আজ এ পর্যন্ত, খোদা হাফেজ।